আজ হাফসার হত্যাকারী ধর্ষণকারীর বিচার এবং তার শাস্তির দাবিতে তার এলাকার সমস্ত লোক, তার স্কুলের সহপাঠীরা সহ সমস্ত লোক আজ মিছিলে শহর হয়েছিল পাবনা। সবাই মিছিল নিয়ে পাবনা হামিদ রোডে যায় এবং সেখানে তারা মানববন্ধন করে এবং পুরা পাবনা আজ অচল হয়ে গিয়েছিল। মানববন্ধনে হাফসার বাবা সহ পাবলিক প্রসিকিউটর সহ সরকারের পাবলিক প্রসিকিউটর হিসেবে আজকের এই সমাবেশে কথা দিয়ে যাচ্ছি, আমরা এই বিচার দৃষ্টান্তমূলক বিচার করব। এই বিচার পাবনায় হবে ইনশাআল্লাহ। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এই হাফসার পিতা, যিনি প্রবাসে ছিলেন, তিনি এসে জানাজায় অংশগ্রহণ করেছিলেন। সেই বাবার কান্না আমরা সহ্য করতে পারছি না। আমরা আজকের পরে আমরা রওনা দেবো ইনশাআল্লাহ। আসলে আমার একটাই কথা, আমার মেয়েকে যারা এভাবে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে কষ্ট করে আসেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা বিচার পর্যন্ত যাতে সুষ্ঠু বিচার হয়, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসলে আজকের এই প্রতিবাদ সভায় সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন। ছাত্র ছাত্রী সহ সকল মহিলারা এই মিছিলে অংশগ্রহণ করে এবং এই মানববন্ধন শেষে সবাই গিয়ে থানা ঘেরাও করে এবং এই হত্যাকারীর গ্রেপ্তার এবং বিচারের দাবি করে। থানা ঘেরাও করে থাকায় থানার কর্মকর্তারা আশ্বাস দেন খুব দ্রুত সময় তারা এই হত্যাকারীকে এবং ধর্ষণকারীকে গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় এনে এর বিচার করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন 2টা আসামি ধরা পড়েছে, তারা বর্তমান থানা হেফাজতে আছে এবং আমরা সবাই দাবি করি এই হত্যাকারীর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এরকম যেন ঘটনা পাবনা সহ সারা বাংলাদেশে না ঘটে। আসলে নারী পুরুষ সবাই যেভাবে আজকে এই হত্যা ধর্ষণের প্রতিবাদ করেছে, এটা আসলে চোখে পড়ার মতো। এরকম অব্যাহত থাকলে আর এরকম সম্ভব না। মিছিল শেষে তারা মেরিল বাইপাস অবরোধ করে তারা সমাবেশ করে। বিরুদ্ধে